সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি নাগরিক, যার যার ধর্মের সে পরিচিত হতে পারে। সংখ্যালঘু বলতে কিছু বাংলাদেশে থাকার আমি চিন্তা আমার ব্যক্তিগত মত এই কথা সংখ্যালঘু বলতে নাই, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। 20 কোটি মানুষের মধ্যে হিন্দু ভাইরাও আছে, খ্রিস্টান ভাইরাও আছে, বুদ্ধ ভাইরাও আছে, যার যার ধর্মীয় উপাসনালয় তার কাছে। আমি এখন এখান থেকে বসে আমি আমার মসজিদে গিয়ে নামাজ পড়ি, এটা আমার ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্য। ও আমার হিন্দু ভাইটা তার মন্দিরে পুজো করবে, তার ধর্মীয় চেতনা। কিন্তু সেখানে বিশেষ সুবিধা হিন্দুদের ক্ষেত্রে সুবিধা কম দেওয়া হবে, মুসলমানদের ক্ষেত্রে সুবিধা বেশি দেওয়া হবে। এই জন্য তো বাংলাদেশের মানুষ শহীদ হয় না বারবার এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বারবার 52 থেকে শুরু করে 70-এর পরবর্তী 90, 2024-এ এই বাংলাদেশের জন্য তো কোনো ছাত্র সমাজ, কোনো সমাজ, কৃষক শ্রেণী, বাংলাদেশের মেহনতি মানুষ কেউই রক্ত জড়াই। শুধুমাত্র আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আমরা চিন্তা করি। এবং দেশনায়ক তারেক রহমান আগামী বাংলাদেশ ইনশাল্লাহ উনি যদি স্বপ্ন দেখেন, দেশনায়ক তারেক রহমান আগামী ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র আমরা হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর পেশাজীবী মানুষরা মিলেমিশে সুন্দর আগামী বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং দ্রুত প্রশাসনকে জানাবো, তাদের হয় আপনারা এখানে আপনাদের মন্দির স্থাপন করে দেন, না হলে আপনারা যে কোনো একটা সুনির্দিষ্ট জায়গা এই মন্দির স্থাপনের জন্য এই ক্যাম্পাসের একটি জায়গার আপনারা এটি আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আপনারা ওইটা সুরাহা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।